শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো পরবর্তী সূত্র আছে ধাতস্তন্নিমিত্তস্যৈব। সূত্র হচ্ছে ধাতস্তন্নিমিত্তস্যৈব। এর পদচ্ছেদ কি হবে? ধাতোহ, যে শস্য একবচন, এবং তন্নিমিত্তস্যৈব, সিও এটাও শস্য একবচন, এব অব্যয়পদ। ধাতস্তন্নিমিত্তস্যৈব। ঠিক আছে? সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে ওই যে ইয়াদৌ প্রত্যয় পরে, মানে যকারাদি প্রত্যয় পরে থাকলে, যকারাদি প্রত্যয় পরে থাকলে কি হয়েছে না, ধাতু থেকে উৎপন্ন যে এইচ, ধাতু থেকে উৎপন্ন যে এইচ, তার স্থানে বান্ত আদেশ হবে। বান্ত বলতে কি কি? বান্ত বলতে কি কি আমরা আগের দিন দেখেছি? হ্যালো? অব আর আব। অব আর আব। বান্ত বলতে অব এবং আব, এগুলো হলো আদেশ। তাহলে এর স্থানে কি হবে? এর স্থানে কি হবে? মানে আদেশ হবে অব আব, তাহলে এদের স্থানে কি হবে? স্থানীটা কি হওয়া কথা? উ আর ও। ও এবং ঔ, একদম। হুম। দেখো একটা সূত্র আছে, একটা উদাহরণ আছে যে লুই ছেদনে, এরকম ধাতু আছে, ঠিক আছে? লুই, লুই ধাতুর সঙ্গে আমি যৎ প্রত্যয় করলাম, লুই ধাতুর সঙ্গে যৎ প্রত্যয় করলাম, এবং যৎ প্রত্যয় করার পরে যৎ প্রত্যয়টা সার্বধাতুক প্রত্যয় নাকি আর্ধধাতুক প্রত্যয়, কোনটা? যৎ প্রত্যয় সার্বধাতুক নাকি আর্ধধাতুক? যৎ প্রত্যয় সার্বধাতুক নাকি আর্ধধাতুক, কোনটা? হুম, আমি জিজ্ঞাসা করছি যৎ প্রত্যয় সার্বধাতুক নাকি আর্ধধাতুক? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, যৎ প্রত্যয় সার্বধাতুক নাকি আর্ধধাতুক, কোনটা? সার্বধাতুক প্রত্যয় কোনগুলো? এগুলো বলা হয়েছিল আগে। সার্বধাতুক প্রত্যয় কোনগুলো আগে বলা হয়েছে? এগুলো তিং এবং শীত, তিং প্রত্যয়গুলো সার্বধাতুক না? আমরা ভবতি, ভবত, ভবন্তি এই রূপ সাধন করার সময় তো পেয়েছিলাম, আমরা ভুলে গেছি। স্যার আর্ধধাতুক হবে। হ্যাঁ, অর্ধধাতুক হবে, যতটা অর্ধধাতুক হবে।
আমরা যখন ইয়ে করেছি, যখন আমরা রূপসাধন করেছিলাম ভাদি প্রকরণে দীপ্তস ঝি, তখন তো আমরা এগুলো পেয়েছিলাম, যে সার্বধাতুক কোণগুলো এবং আর্ধধাতুক কোণগুলো পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে সার্বধাতুক হচ্ছে তিপ্তসজি সিপথস্থ মিবসমস তাতামঝা থাসাতামধম ইরবহিং মহিং, এবং সকার ইত হয় যাদের শীত, তারা হলো সার্বধাতুক। তাহলে যতটা কি, যতটা হচ্ছে আর্ধধাতুক। এখন অনুবন্ধ লোপ করলে কি হবে? অনুবন্ধ লোপে এদিকে থাকবে লু, এদিকে থাকবে জ, লু জ। একটা সূত্র ছিল সার্বধাতু কার্ধধাতু কয়োহ, এই সূত্র দিয়ে ধাতুর যে ইক তার গুণ হয়ে যাবে। ধাতুর যে ইক তার কি হবে? যেমন ভূ থেকে ভো হয়েছিল, মনে আছে? ভূ থেকে ভো হয়েছিল, কোন সূত্র দিয়ে হয়েছিল? সার্বধাতু কার্ধধাতু কয়োহ, এই সূত্র দিয়ে। সার্বধাতু কার্ধধাতু কয়োহ, এই সূত্রতে ভো থেকে ভো হয়েছিল, ভূ থেকে ভো হয়েছিল। আর এখানেও ঠিক সেরকমই আর্ধধাতুক প্রত্যয় পরে থাকার জন্য লু থেকে লো হবে, তাহলে লো জ, লো ইয়। দেখো এইখানে আমাদের এসে গেছে, মানে স্থল। জকারাদি প্রত্যয় পরে আছে, জকারাদি প্রত্যয় পরে আছে, সেজন্য লো, জকারাদি প্রত্যয় পরে থাকার জন্য যে লো, ঠিক আছে, সেই লোটা, লোয়ের ওকারের স্থানে কি আদেশ হবে? অব। ধাতু স্তন নিমিত্ত সেব দিয়ে অব আদেশ হয়ে যাবে, তাহলে লো ইয়, ল অব ইয়, লব্য, লব্যম। দেখো এটা হচ্ছে বক্তব্য। এই যে ওকারটা, ওকারটা কোথা থেকে এলো? কোন শব্দ থেকে এলো নাকি ধাতু থেকে এলো? ওকারটা কোথা থেকে এলো, শব্দ থেকে না ধাতু থেকে? বলো। ধাতু থেকে। ধাতু থেকে। অতএব ওই ওকারটা যদি কোনো শব্দ থেকে আসে বা ধাতু ভিন্ন অন্য কিছু থেকে আসে, তাহলে কিন্তু ওখানে অবাদেশ হবে না, মানে ধাতুর স্থানেই অবাদেশ হবে। ধাতু থেকে প্রাপ্ত, ওই যে তন্নিমিত্ত সেইব, তন্নিমিত্ত সেইব মানে কি? মানে ধাতোহ, মানে ধাতু থেকে উৎপন্ন যে ও, সেটা তন্নিমিত্ত হতে হবে, মানে ধাতু থেকেই উৎপন্ন হতে হবে, না হলে হবে না। তাই দেখো বলছে ইয়াদৌ প্রত্যয় পরে, গ্রন্থ দেখো গ্রন্থ, ইয়াদৌ প্রত্যয় পরে, ইয়াদৌ প্রত্যয় পরে ধাতোহ এচহ, দেখো যে ধাতোহ এচহ, মানে ধাতু থেকে উৎপন্ন যে এচ, ধাতোহ এচশ্চেত, ধাতু থেকে উৎপন্ন যদি এচ হয়, তবেই বান্তাদেশহ, তাহলেই বান্তাদেশ হবে, অবাবাদেশ হবে। তর্হি তন্নিমিত্তস্যৈব, মানে ওই ধাতু থেকে উৎপন্নেরই হবে তন্নিমিত্তস্য, মানে ধাতু নিমিত্ত, ধাতু থেকে উৎপন্ন বা ধাতু নিমিত্ত যে এচ, তার স্থানেই বান্তাদেশ হবে, নান্যস্য, অন্যটার নয়। কিন্তু অন্য এচ যদি অন্য কোথাও থেকে পাওয়া যায় তাহলে কিন্তু হবে না, ধাতু থেকেই আসতে হবে। হুম হুম পরবর্তী ক্ষয়্য জয়ৌ শাক্যার্থে।
क्षयजयौ शक्यार्थे। এর অর্থ কি? এই সূত্র দুটো কাজ হবে, ঠিক আছে? দুটো নয়, একটাই হবে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো কি বলছে, দেখো কি বক্তব্য, সূত্রার্থ। যকারাদি প্রত্যয় পরে থাকলে ওরকম নয়, এটা হচ্ছে যে যে জয় ক্ষয় ক্ষয় করতে সক্ষম, জয় করতে সক্ষম, এই দুই অর্থে সি ধাতু এবং জি ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে। একই সঙ্গে সি ধাতুর স্থানে আগত একারের স্থানে অয় আদেশও হবে। কি বললাম? ক্ষয় করতে সক্ষম, জয় করতে সক্ষম। মানে ধরো যদি এইরকম বিষয়টা যে একটা সৈন্য আমার কারোর সামনে দাঁড়িয়ে আছে, সৈন্য বা বীর, তখন একজন বিচার করছে যদি এর সঙ্গে আমি যুদ্ধ করি তাহলে আমি জয় করতে পারবো ওকে, মানে জয় করতে সক্ষম, আমি ওকে জয় করতে সক্ষম। তাহলে সে হচ্ছে জয়্য, মানে জয়্যঃ বীরঃ। রাম রাবণকে দেখে বলছে আমি রাবণকে জয় করতে পারবো, রাবণকে আমি জয় করতে পারবো, অতএব রাবণ হচ্ছে জয়্য, রাবণঃ জয়্যঃ। ঠিক আছে? কোন একটা বস্তু যাকে ক্ষয় করা যায়, ক্ষয় মানে অক্ষয় নয়, ক্ষয় করা যায়। ধরো একটা আমি ইট নিলাম, ইট যে বাড়ি বানায় যে ইট, সেই ইট দিয়ে আমি দেখছি অনেক শক্ত, খুব কঠিন, কিন্তু যদি আমি কন্টিনিউ 1 ঘন্টা ধরে ঘষতে থাকি ইটটা ক্ষয় হয়ে যাবে, অতএব ওটা ক্ষয় করতে সক্ষম, তাহলে ওটা হবে ক্ষয়্যম। তাই ক্ষয় মানে ক্ষয় করতে সক্ষম, জয় করতে সক্ষম, এইরকম অর্থে। ঠিক আছে না? কিরকম হবে না, যে সেতুম শক্যম ইতি ক্ষি
ইতি বিগ্রহে কি হবে? সি ধাতুর সঙ্গে যত, সূত্র এখানে অনুবন্ধ লোপ করলে সি ইয়, এখানে ইয়টা সার্বধাতুক না আর্ধধাতুক? ইয়টা সার্বধাতুক না আর্ধধাতুক কোনটা? অর্ধধাতুক। আর্ধধাতুক হওয়ার জন্য সি, এই যে ইকার, তার গুণ হবে কোন সূত্র দিয়ে? আর্ধধাতুক হওয়ার জন্য সি এর ইকারের গুণ হবে কোন সূত্র দিয়ে? কোন সূত্র দিয়ে? এখনই তো করালাম, কেন তো ভুলে যাচ্ছ? হ্যাঁ, এই যে এটা মনে নেই, এখনই তো করালাম। আচ্ছা, তো আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর যে ইক, আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর যে ইক, তার গুণ হবে সার্বধাতুক অর্ধাতুক অয়োহ এই সূত্র দিয়ে। তাহলে সার্বধাতুক অর্ধাতুক অয়োহ গুণ হলে কি হবে? এটা গুণ হলে ইকারের গুণ হলে কি হবে? ইকারের গুণ হলে কি হবে? ওকার হবে স্যার, ওকার। ইকারের গুণ হলে ওকার হয় কখনো? একার হবে স্যার। একার হবে। তাহলে এইগুলো মানে আমি কেন, আমাকে এতবার কেন জিজ্ঞাসা করতে পারি, মানে কুইক রিপ্লাই করা যায় না? না মিউটটা খুলতেও আলস্যতা বোধ করছো, কোনটা? এগুলো অজানা নয় আশা করি। তাহলে সে ইয়া হলো, দেখো ধাতুর যে অর্থ, সেখানে দুটো অর্থ লুকিয়ে আছে। জয় করতে সক্ষম, ক্ষয় করতে সক্ষম, ঠিক আছে? এই দুই অর্থে সি ধাতু এবং জি ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে, ঠিক আছে? একই সঙ্গে সি ধাতু এবং জি ধাতুর স্থানে আগত একারের স্থানে অয় আদেশ হবে। মানে সাধারণত অয় আদেশ কোন সূত্র দিয়ে হয়? সাধারণত অয় আদেশ, অয় অব, আই আব, এই আদেশটা হয় কোন সূত্র দিয়ে? আমরা আগে পড়েছি এচো এচো ইয়বা ইয়াবহ, ইয়বা ইয়বা ইয়াবহ, এই সূত্র দিয়ে হয়। কিন্তু এখানে এই শাইয়া জাইয়াও শাক্যার্থে এই সূত্র দিয়েই কিন্তু অয় আদেশ হবে, এটা সূত্রতেই বলা আছে। অতএব এখানে ওই শাইয়া জাইয়াও শাক্যার্থে এটা দিই স অয় ইয়া হলো দিয়ে সংযম, এরকম রূপ হয়, ঠিক আছে? একইভাবে জেতুম শক্যম, জি ইয়, জে ইয়, জ অয় ইয়, জয়ম। বোঝা গেল? পরবর্তী হচ্ছে, দেখো গ্রন্থ কি বলেছে? ইয়ান্তাদেশ নিপাতার্থমিদম। ইয়ান্তাদেশ মানে ওই যে অন্তবর্ণের স্থানে, অন্ত মানে যে একার, একারের স্থানে যে আদেশটা হবে, আদেশ হবে মানে একারের স্থানে যে আদেশ হবে মানে অয় আদেশ হবে, ওইটা এখানে নিপাতনে সিদ্ধ হচ্ছে। মানে ওই অয় আদেশের সূত্র কিন্তু এটা নয়, কিন্তু এটা নিপাতনে সিদ্ধ, এভাবেই বুঝতে হবে, এর অন্য কোনো ব্যাখ্যা নেই। কেন হলো না, কি জন্য হলো না? কারণ ভেবে দেখো, আমরা
অব আদেশ করেছি কোনটা দিয়ে? অবাদেশ মানে ওকার এবং ঔকার। জকারাদি প্রত্যয় পরে থাকলে, জকারাদি প্রত্যয় পরে থাকলে ওকার এবং ঔকার এদের স্থানে বান্তাদেশ করেছি কোন কোন সূত্র দিয়ে? আমরা দেখেছিলাম বান্ত ই প্রত্যয়ে, তাই না? বান্ত ই প্রত্যয় হ্যাঁ পেয়েছিলাম তো। হ্যাঁ স্যার। তাহলে ওখানে স্পেশাল সূত্র বলে দিয়েছিল যে বান্ত ই প্রত্যয় দিয়ে অব আব আদেশ হবে ওকার ঔকারের স্থানে যদি জকারাদি প্রত্যয় থাকে। কিন্তু এমন কোথাও বলা আছে কি যে জকারাদি প্রত্যয় পরে থাকলে অয় আদেশ হবে আয় আদেশ হবে? এরকম আগে কি কোনো সূত্রে বলেছে? এইরকম আগে কোনো সূত্রে বলা হয়নি। তাই এখানেও কিন্তু ক্লিয়ারলি বলেনি। শয়্যজয়্য শাক্যার্থে এখানেও কিন্তু কোথাও ক্লিয়ারলি বলা নেই যে মানে এই সূত্রের যে শরীর, সূত্র শরীর, হ্যাঁ, এই সূত্র শরীর থেকে কোথাও একটু আমরা অনুমান করতে পারছি না যে এই অংশের দ্বারা, সূত্র শরীরের এই অংশের দ্বারা অয় আদেশটা বোঝা যাচ্ছে। তাহলে সূত্র শরীরেও কিন্তু উল্লেখ নেই। কিন্তু তাহলে এটা সেই জন্য বলা হয় যে নিপাতনার্থমিদম, মানে এটা নিপাতনে সিদ্ধ হচ্ছে, এভাবেই বুঝতে হবে, এর কোনো ব্যাখ্যা নেই। যেহেতু ঠিক আছে, কারণ অচ পরে থাকলে একার ঐকারের স্থানে অয় আয় আদেশ হবে, এটা সূত্র আছে অচ পরে থাকলে। কিন্তু জকারাদি পরে থাকলে যে একারের স্থানে অয় আদেশ হবে এটা কিন্তু আগে কোথাও বলাও নেই, অন্য কোনো সূত্রও নেই। বা যে সূত্রে আমরা কাজ করছি সেখানেও কিন্তু এটা ঠিকঠাক বিষয় প্রতিপাদিত হয়নি। তাই এখানে এইভাবেই বুঝতে হবে নিপাতনে সিদ্ধ। বোঝা গেল যা বক্তব্য? তাই দেখো, হ্যাঁ স্যার। যেতুম সেতুম শক্যম শয়্যম, যেতুম শক্যম জয়্যম, শক্যার্থে কিম, ঠিক আছে। হুম, দেখো পরবর্তী সূত্র হচ্ছে ক্রয়স তদর্থে। সূত্রার্থ কি বক্তব্য ক্রয়স তদর্থে? না, তদর্থে মানে ক্রেতুম শক্যম এই অর্থে কৃধাতুর ক্রয়ণার্থক কৃধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে এবং ধাতুর মধ্যে আগত একারের স্থানে অয় আদেশ হবে। ধাতুর মধ্যে আগত একারের স্থানে অয় আদেশ হবে।
অ্যাকচুয়ালি এখানে যে এই যে অচ প্রত্যয়টা করছে না, এই যে এখানে যৎ প্রত্যয়টা করছে, যৎ প্রত্যয়ের সূত্র এগুলো নয়, যৎ প্রত্যয়ের সূত্র অন্য, এটা অচয়ৎ বলে সূত্র আছে। এই সূত্রের অর্থ হচ্ছে যৎ প্রত্যয় হলে, ঠিক আছে, সি ধাতুর এবং যে ধাতুর স্থানে আগত একারের স্থানে অয় আদেশ হবে। মানে এই সূত্রের কাজ হলো, ঠিক আছে, অতএব এই সূত্রের কাজ হলো একারের স্থানে অয় আদেশ নিপাতনে সিদ্ধ করা। মানে যৎ প্রত্যয়টা অন্য সূত্র দিয়ে হবে, আমার বলা ভুল হয়েছিল, যৎ প্রত্যয়টা অন্য সূত্র দিয়ে হবে, অচয়ৎ। এগুলো কৃত্য প্রকরণে আলোচনা আছে, কৃত্য প্রকরণ, কৃত্য প্রকরণে এইগুলো আলোচনা আছে, অচয়ৎ ইত্যাদি, ঠিক আছে। যৎ প্রত্যয়টা হবে অচয়ৎ এই সূত্র দিয়ে। তাহলে এখানেও যৎ প্রত্যয় মানে এখানেও অর্থ এরকমই হবে যে ক্রেতুম শক্যম, এই অর্থে ক্রয়ণার্থক গৃহাতুর উত্তর যৎ প্রত্যয় হলে, যৎ প্রত্যয় হলে ধাতুর মধ্যে আগত একারের স্থানে অয় আদেশ হবে। এখানেও একারের স্থানে আগত একারের স্থানে অয় আদেশ নিপাতনে সিদ্ধ করাই হলো আলোচ্যমান সূত্রের তাৎপর্য, ঠিক আছে। মানে এখানেও ওই জয় আদেশ হবে, এই অয় আদেশ হবে, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এই সূত্র নয়। অয় আদেশের কোনো নিমিত্ত নেই, এখানে নিমিত্ত নেই, অজ পরে নেই। অয় আদেশ হতে গেলে পরে অজ হতে হবে, থাকতে হবে, কিন্তু এখানে নেই সেটা। তথাপি হচ্ছে, তাই বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ। ক্রেতুম শক্যম, তাহলে ক্রি যৎ অচয়ৎ, ক্রিয় ক্রেয়, এই স্থলে অয় আদেশটা হবে। ক্রয়স তদর্থে ক্র অয় ক্রয়ম, মানে কেনার যোগ্য, ঠিক আছে, কিনতে সক্ষম, এইরকম অর্থ, কিনতে সক্ষম। মানে কিরকম, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ক্রয় মানে কি? ক্রয় মানে হচ্ছে যে ধরো দেখবে অনেক যে মুদিখানা দোকানে দেখবে যখন রাত্রে যখন যে দোকানদার সে যখন চাবি লাগিয়ে চলে যায়, সমস্ত জিনিস মানে দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে। কিন্তু যখন সকালে আবার তিনি দোকান খোলেন, তখন দেখবে কিছু কিছু বিশেষ দ্রব্যগুলো বাইরের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে, দেখেছো নিশ্চয়ই, তাই তো? দেখেছো হ্যাঁ কি না এরকম? হ্যাঁ স্যার। এরকম হয়তো, যেমন ধরো মানে কি একটা মুদিখানা দোকান, এখানে চাল ডাল তেল নুন, হ্যাঁ ইত্যাদি যেগুলো প্রসিদ্ধ সেগুলো তো পাওয়া যায়ই, তার সঙ্গে কুরকুরে বা চিপস বা এই কেক, এইরকম বিস্কুট, এইরকম বেকারি বিস্কুট, এইগুলো এখানে উপলব্ধ।
সেইগুলো বাইরে বের করে রাখে, যাতে ক্রেতাগণ দেখে আমার দোকানে কিনতে আসে, এইরকম বুদ্ধিতে তারা বের করে রাখে। মানে ক্রেতাগণ ভাবে যে হ্যাঁ, এইগুলো আমি এখান থেকেও কিনতে পারবো, কারণ এই দোকানে এগুলো সাজানো আছে দেখছি। তার মানে যে দোকানদার, সে কেন বাইরে বের করে রাখে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য দেখো লেখা আছে, এই যে ক্রেতারহ মানে ক্রেতাগণ, ক্রিণীয়ুহু মানে ক্রেতাগণ আমার দোকান থেকেই কিনবে, কিনুক ইতি বুদ্ধিয়া, এইরকম বিবেচনা করে আপনে, আপন মানে কি? আপন মানে দোকান। দোকান। আপনে প্রসারিতম দ্রব্যম ক্রয়্যম, মানে আপনে যে দ্রব্যগুলো প্রসারিত করা থাকে, বের করা থাকে, সেইগুলো হচ্ছে ক্রয়। ওইগুলো হচ্ছে ক্রয় পদের দ্বারা বলা হয়। বুঝে গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। হুম, দেখো পরবর্তী সূত্র হচ্ছে লোপঃ সাকল্যস্য। পদচ্ছেদ কি হবে? লোপঃ এক এক সাকল্যস্য, মানে এখানে একটা এখানে একটা অন্য মুনির মত, অন্য মুনির মত এখানে ব্যক্ত করা হয়েছে। সাকল্য একজন বৈয়াকরণ, সাকল্য একজন প্রসিদ্ধ বৈয়াকরণ, তার এখানে সিদ্ধান্ত বলা হয়েছে। ঠিক আছে না? কি বলছেন যে সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে পদান্তে বিদ্যমান ইয়কার অথবা বকারের লোপ হবে যদি সেই জকার অথবা বকারের পূর্বে কি থাকে? অকার থাকে, এবং পরে অস্প্রত্যাহারস্থ বর্ণ থাকে। তাহলে কি বললাম দেখো,
কাজ কি হবে? কাজটা হবে, দেখো মূল কাজটা কি হবে? কাজ হচ্ছে এটা, জকার এবং বকারের, না এইটা, জকার এবং বকারের লোপ হবে, এটা হচ্ছে কার্য। কিন্তু তার নিমিত্ত দুটো আছে, দুটো নিমিত্ত আছে। একটা হচ্ছে সেই জকার এবং বকারের পূর্বে অকার থাকতে হবে, জকার এবং বকারের পূর্বে অকার থাকতে হবে, এবং পরে অস্প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে, অস্প্রত্যাহারস্থ বর্ণ। আর 3 নম্বর নিমিত্ত বলতে পারো, ওই জকার অথবা বকারটাকে পদান্তে বিদ্যমান হতে হবে, পদের অন্তিমে বিদ্যমান হতে হবে। পদান্তে বিদ্যমান জকার অথবা বকার তার লোপ হবে। দুটো নিমিত্ত, একটা হচ্ছে জকার এবং বকারের পূর্বে অকার থাকতে হবে, আর পরে অস্প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে। চলো, আচ্ছা, অস বলতে কি কি? অস বলতে কি কি? অস বলতে হচ্ছে অ, ই, উ, রি, রি, এ, ও, ওই, ঔ, হ, য়, ব, র, ল, য়, ম, ও, ন, ন, ঝ, ভ, ঘ, ঢ, ধস, জ, ব, গ, ড, দ। এই যে স, এই এই অ থেকে এই স, এটা হচ্ছে অস, এটা হলো অস। ওই অ থেকে এই স, এটা হলো অস। তাহলে এতগুলো বর্ণ অস প্রত্যাহারের মধ্যে আসবে। তাহলে অস পরে থাকতে হবে, আর ওই জকার ও বকারের পূর্বে অ থাকতে হবে, জকারটাকে পদান্ত হতে হবে। উদাহরণ, উদাহরণ কি? দেখো, আমরা পড়েছি একটা সূত্র, আমরা সূত্র পড়েছি, এবং এটা বিকল্পে হবে, বিকল্পে হবে, ঠিক আছে? লোপ হবে বিকল্পে, এটা লেখা হয়নি, মনে পড়লো, বিকল্পে হবে, ঠিক আছে? আমরা পড়েছিলাম এরকম যে হরে যুক্ত এ, এখানে কোন সূত্র লাগবে? কোন সূত্র দিয়ে কি হবে এখানে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এখানে হরে, এখানে কোন সূত্র লাগবে? এখানে ভুলে গেছি। এই তো গতকাল তো হলো এচো, এচো হুম, এচো ইয়াবায়াবহ, এই সূত্র লাগবে এখানে। এই সূত্রে প্রয়োগ হয়ে কি হবে? কার্যটা কি হবে? কার্য কি হবে এই সূত্রে প্রয়োগ হলে? স্যার এ স্থানে অয় আদেশ হবে। একার স্থানে অকার আদেশ হবে। হুম, তাহলে এখানে হর এ, এ, হর অয় এ, হরয় এ। দেখো, এই যে একারটা অস্প্রত্যাহারস্থ, হ্যাঁ কিনা? একারটা অস্প্রত্যাহারস্থ, হ্যাঁ কিনা? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হর অ, আমি ওটাকে আবার ভাঙলাম, এ। দেখো, এই যে অন্তিম জকার, এটা অন্তিম জকার, ওটা হ্যাঁ কিনা? পদান্ত অন্তিম জকার,
হ্যাঁ এটা স্যার অন্তিম জকার। তাহলে আমার শর্ত ছিল জকারে লোপ হবে বিকল্পে। বিকল্পে লোপ হবে কখন হবে? যদি পরে অস থাকে পূর্বে অ থাকে। দেখো দুটো শর্ত মিলেছে, পরে অস প্রত্যাহারস্থ বর্ণ থাকে হ্যাঁ পূর্বে স্যার। অকার থাকে, তাহলে লোপ হয়ে যাবে। লোপ হচ্ছে লোপহ সাকল্যস্য। তাহলে হর এ এরকমই থাকবে লোপ পক্ষে। আর যদি লোপ না হয় তাহলে হরয় এ লোপা ভাব পক্ষে হরয়ে, এটা হচ্ছে লোপের অভাব পক্ষে। ঠিক আছে, লোপের অভাব পক্ষে। এবং একই রকম জকার এবং বকার বলা হয়েছে বিষ্ণু অব, বিষ্ণু বা বিষ্ণু ইহ, ইহ করলাম। ঠিক আছে, উদাহরণ 2। এখানে তো একইভাবে বিষ্ণু অব ইহ, বিষ্ণু বিষ্ণব ইহ। দেখো সেম প্রসেস এখানে এসে গেছে, বিষ্ণু ব ইহ। দেখো বকার আছে, বকারের পরে ইকারটা আছে অস্প্রত্যাহারস্থ বর্ণ, বকারের পূর্বে অকার আছে। দেখো শর্ত মিলেছে, শর্ত মিলেছে। বিষ্ণু ইহ হ্যাঁ স্যার এটা হচ্ছে লোপ পক্ষে, বিষ্ণু ইহ লোপ পক্ষে। আর লোপের অভাব পক্ষে বিষ্ণু ইহ বিষ্ণু অব ইহ বিষ্ণু বিহ, এটা লোপের অভাব পক্ষে। তাই দেখো গ্রন্থ দেখো বুঝতে পারবে। অবর্ণপূর্বয়োঃ পদান্তয়োঃ ইয়বয়োঃ লোপো বা অসি পরে। অবর্ণপূর্বয়োঃ মানে অকার পূর্বে আছে, অবর্ণ পূর্বে থাকবে। পদান্তয়োঃ যবয়োঃ পদের অন্তে বিদ্যমান যকার অথবা বকার। পদান্তয়োঃ পদান্তে বিদ্যমান যকার অথবা বকার। আর সেই যকার এবং বকারের পূর্বে থাকবে অবর্ণ পূর্বয়োঃ, পূর্বে অবর্ণ থাকবে। ঠিক আছে, কি হবে? বা বিকল্পে লোপ, লোপ ভবতি, লোপ হবে কখন হবে? অসি পরে, অস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে। উদাহরণ কি দিয়েছে? হর এহি। দেখো আমরা এটাই পেয়েছি, হর এহি পেয়েছি তো, হর এহি। এটা হচ্ছে লোপ, হ্যাঁ স্যার এটা লোপ পক্ষে পেয়েছি, এটা লোপের অভাব পক্ষে পেয়েছি। বিষ্ণু ইহ লোপ পক্ষে পেয়েছি, লোপের অভাব পক্ষে বিষ্ণু বিহ পেয়েছি। বোঝা গেল? কোন অসুবিধা আছে?